কোন বিল্ডিং এ তো এত পানি থাকে না সারা বাংলাদেশে। এটার মধ্যে জায়গায় জায়গায় কুয়া, ভিতরে পানি, আবার আরেকটা পানির নিচে আরেকটা রোল, নিচে কোনো কাহিনী আছে? দর্শক, ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটির নিচে আয়নাঘর ধারণা করা হচ্ছে, সেই জায়গাটিতে এসে এভাবেই কিন্তু মানুষ দেখছে এটা কি মূলত, এটা কি আদৌ আয়নাঘর নাকি আয়নাঘরের নামে অন্য কিছু। আমরা একটু আসলে জানতে চাইবো এবং দেখানোর চেষ্টা করব। এটা তো বহুত কিছু মনে হয়, এটা মনে হয় যে মানুষ গুম করে, মানুষ এই জায়গায় আত্মগোপন করে আয় না, এই জায়গায় মানুষের জব দিয়ে মানুষের মায়েরা কমপ্লিট করছে। তার কারণ না হলে এই ধরনের এত বড় গুহার, এত বড় বেসমেন্ট, এত বড় জিনিস তো এই জায়গায় হওয়ার কথা না। মানুষ তো পানির ট্যাঙ্ক, রিজার্ভ বহুত কিছু বানায়, যে কোন কোন জিনিস তৈরি করছে। মানুষ হাত পাওয়া পানি দেয়, এই জায়গায় মেডিসিন দেয় গালায়া, এই জায়গায় ওই ধরনের নিত্য নতুন জিনিস তৈরি করছে উনি। আমি আর আগের দিন পরশুদিন আইছি না, দেখছি খাতা দেখছি, বালিশ দেখছি, তারপরে লুঙ্গি দেখছি, প্যান্ট দেখছি। আজকে তাই এদের হিরুসিরা উড়াপাল্টা করছে। আমার মনে হয় এই যে পানি ছাড়া এখান দিয়ে গুপ্ত ধনের কোনো রাস্তা আছে, যাতে রাস্তায় পানি ছাড়িয়ে ধুইছে, যাতে ওই জায়গা মতন পাবলিক না পৌঁছাইতে পারে। সারা বাংলাদেশের মানুষের বলেন দুমকা লাইন নিয়ে পানি ইচ্ছা, তারপরে এর ভিতরে কি রহস্য আছে এটা আমরা দেখতে চাই। মানুষের হাড় থাকতে পারে, মাথা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। পানি সেচ আমি মনে করি এটা তদন্ত করা দরকার, যেহেতু এখানে কোটি কোটি টাকা এমনি এমনি ব্যয় করা হয়নি, অবশ্যই যে কোনো একটা কারণে ব্যয় করা হয়েছে। এটা তদন্ত করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, এটা অবশ্যই তদন্ত করা দরকার। ধারণা হচ্ছে এটাই যে স্বাভাবিকভাবে এটাতে প্রচুর পরিমাণ পানি, এটা ইচ্ছাকৃতভাবে পানি রাখা হয়েছে। যদি কোনোভাবে পানিটা ফালানো যায়, মেশিনের মাধ্যমে পানিটা ছেঁচে ফালানো যায়, তাহলে মূলত বোঝা যাবে আদৌ এর ভিতরে কি আছে। আমরা যেটুকু যা দেখছি এর ভিতরে আরো অনেক কিছু আছে। পানির জন্য আমরা মূলত বুঝতে পারতেছি না এবং দেখতে পারতেছি না। এটাতে বোঝা গেল যে অনেক কিছু গুপ্ত স্থানের ভিতরে রাখার করা আছে। দর্শক, এই জায়গাটায় নিয়েই প্রতিটা মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটাই নাকি সেই আয়না ঘর, এখানে নাকি অনেককে জবাই করে ফেলে রাখতো, মেডিসিন দিয়ে মানুষকে গলিয়ে ফেলতো, এমনটাই কিন্তু বলছে। তবে এটার যে সত্যতা, সেই সত্যতা কিন্তু এখনো নিশ্চিত হয়নি, বা ধারণা করতে বা একটা যে সত্যতা বিষয় থাকে, এইটা আসলে আমরা কিন্তু পাইনি। কারণ আমরা বেশ কিছু মানুষকে শুনেছি তাদের একই রকমের কথা, যেটা আয়নাঘর। তবে আয়নাঘর হলে তো কিছু নমুনা থাকবে, বা সেই নমুনা কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। আমরা তবুও কিছু মানুষের কাছে জানতে চাই যে কি মনে করছেন এখানে। এখানে ধারণা করছি হয়তো মানুষ কেন লুকায় লাগছে, মাইরা পালাইছে, আর কিছু না। এটা নিচে 10 তলা আছে, আমরা শুনছি। কোথা থেকে শুনলেন? এই বহুত মাস আলোচনা করছে, এইটা নিচে 10 তলা আছে, কোনো মানুষ যাতে না ঢুকতে পারে, এই জন্য এখানে পানি দিয়ে ভরিয়ে রাখা হয়েছে। কেউ আছে কিনা সেটা কেমন করবো, আমরা তো চেষ্টা করছি, ঢুকতে তো পারিনি। ঢুকতে পারলে না কইতে পারতাম যে। আমি তো ধারণা করতেছি যে এত মানুষ খুন হইতো, খুঁজে পাওয়া যাইতো না, হয়তো এমন কোনো রহস্য আছে। আর যদিও কোনো লোক থাকে, হ্যাঁ, এখন তো আর 5 মাস হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী পলাইছে, এখন হয়তো এই মানুষগুলি নাও থাকতে পারে, এই দুনিয়াতে নাও থাকতে পারে। 5 মাসে কেউ না খাইয়া বাঁচতে থাকতে পারে। তা আমরা তখন দোতলায় দাঁড়াইয়েছি, তাহলে নিচে 8 তলা আছে অবশ্যই। দর্শক, আমরা কিন্তু আরেকটা তথ্য পেলাম, সেটা হলো এর নিচে আরো 8 তলা, সাথে 10 তলা নিচে, এমনটাই কিন্তু বলছে। তবে আদৌ আসলে 10 তলা আছে কিনা এটা নিয়ে কিন্তু প্রতিটা মানুষের মধ্যে একটা সন্দেহ কাজ করবে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছে। এবং আপনারা যদি দেখেন, এই জায়গাটি প্রচুর অন্ধকার, এখানে কিন্তু আলো পৌঁছাচ্ছে না বললেই চলে। এবং সেই জায়গায় আমাদের যে ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার লাইট পর্যন্ত কাজ করছে না, কারণ প্রচুর অন্ধকার।